আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মা রান্না করবো অনেক বড় একটা শোলের মাছ দিয়ে কুমড়া বড়ির ঝোল। এই জন্য বড়ি ভেজে তুলে নিয়েছে। এখন কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তো মাছে সব মশলা দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে হালকা একটু গরম করে ওখানে তেল দিয়ে দিবে। তো তেল দিয়ে নিল, তেল দিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করবে। ভাজা ভাজা করে এখান থেকে কিছু পেঁয়াজ পরে তরকারি হয়ে গেলে তারপর দেওয়ার জন্য এখানে জিরা ফোড়ন দিয়ে উঠিয়ে রাখলাম। রেখে এখন ওই বাকি পেঁয়াজগুলোর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবে। আসলে মা অনেক সুন্দর রান্না করে, অনেক ভালো রান্না করে। একবার খেলে দেখতে পাবেন, বুঝতে পারতেন, মানে আমার মায়ের হাতের রান্নার ফ্যান হয়ে যেতেন। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। পানি ছাড়া অনেক ভালোভাবে আগে কষিয়ে নেবে, এরপর পানি দিয়ে দিবে। তো কষানো শেষ, ঝোল দিয়ে কুমড়া বড়ি দিয়ে দিল। এদিকে আমি আবার চচ্চড়ির জন্য পুঁই শাক আর তরই বলে বা কদর বলে, এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার মা মাখিয়ে দিবে। এগুলো পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি হবে। এই তো পুঁটি মাছগুলো অনেক ছিল, তো বললাম অনেক দেওয়ার দরকার নেই, অর্ধেক দেন আর অর্ধেক আমার একটু ভাজি করে দেন। এই তো এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিল, লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে দিবে। মাখার তরকারির মজাই আলাদা। খুব ভালো লাগে। মা খুব সুন্দর রান্না করতে পারে। আর রান্না আমি তো অত ভালো পারি না, তারপর মায়ের সাথে বসে বসে দেখছিলাম। তো এমনভাবে মাখতে হবে যেন না মাখাতে মাখাতে তরকারিটা হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হালকা একটু পানি দেবে। কিন্তু পেঁয়াজ দেওয়ার কথা মনে ছিল না মা আবার একটু মন ভোলা, তো পেঁয়াজ দিয়ে নিল। এরপর অন্য চুলায় আমি দিয়ে দিছি, পাশের চুলায়, কিন্তু আসলে আমি চুলার মতো জ্বালাতে পারতেছিলাম না। বারবার ঘুরে যাচ্ছিল, মানে আগুন বন্ধ হয়ে যায়, নিভে যায়, আবার চালু করি আবার নিভে যায়। এদিকে মা ওই চুলায় মাছ ভাজি করছিল, আমি এই চুলায় চচ্চড়ি বসাইছি, কিন্তু চুলা না জ্বালানোর কারণে হচ্ছে না। এদিকে আবার সাতপুতি পিঠা ভাজতেছে, মানে চিতাই পিঠা যেটাকে বলে। এটা অন্য চুলায় চিতাই পিঠা ভাজতেছে। এখন মা আবার একটু আব্বাকে খাবার দিতে গেছে, আমি আবার চিতাইটা উঠাই নিচ্ছি, বেশি সময় হলে পুড়ে যাবে, এই জন্য উঠাই রাখতেছি পাশে। উঠাই নিয়ে আবার আমি দিয়ে দিব এই খোলাই। এটা খুব সুন্দর লাগে পিঠা উঠাতে এবং দিতে, কিন্তু আর আটার যে গোলাটা তৈরি করে সেটা আমি পারি না। উঠাতে উঠাতে পিঠা ভেঙে যাচ্ছে। আসলে ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, তো এই জন্য ভয়েসটা হয়তো একটু খারাপ শোনাচ্ছে। এটাও পিঠাগুলো উঠে নিচ্ছি এক এক করে। পিঠা ওঠানো হয়ে গেলে এখানে দিয়ে দিব এটা, এক এক করে দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে, কিন্তু একটা কলায় 7টা পিঠা হয়, এই জন্য এটাকে সাতপুতি খোলা বলে।